ডয়ারে জং এর ফটোটি দেখতে পেয়ে মিং এর মাথায় একটি আইডিয়া আসে। তাই জং মিং এর মূর্তিটি নিতে যায়। মিং চুপচুপ করে মূর্তিটি আনতে গেলে হুয়াং দেখে ফেলে। মিং বলে, এখানে এত রাতে কি করছো? হুয়াং ইয়ার্কি মেরে বলে, যদি আমি এখানে না আসতাম তাহলে তোমাকে ধরে ফেলতাম কি করে? মিং বলে, এটা আমার লাইফের প্রথম পাবলিক ওয়ার্ক, তাই মেমোরির জন্য নিজের সাথে নিয়ে যাচ্ছি। তারা দুজনেই সেখানে তর্কাতর্কি করছিল। যাও সেখানে একটি ছেলেকে ডেকে এনে কিস করতে যাচ্ছিল কি মিং দেখে ফেলে। তখন মিং লজ্জায় পালিয়ে যায়। এরপর মিং মূর্তিটি বাড়ি নিয়ে আনলে মিয়াও বলে, এই ফটোটি নিয়ে আনার কারণ কি? মিং বলে, মেমোরির জন্য। তখন মিয়াও ইয়ার্কি মেরে বলে, তুমি এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। মিং বলে, আচ্ছা মিয়াও, যদি কেউ তোমাকে সবসময় বিরক্ত করে কিন্তু হঠাৎ সেটা বন্ধ করে দিলে কি মানে দাঁড়ায়? মিয়াও বলে, এটা অ্যাফেকশনের কারণে হয়। মিয়াও বলে, আমি যবে হাই স্কুলে পড়তাম তখন একটি ছেলে আমাকে ভীষণ পছন্দ করত। 3 সাল ধরে আমার পেছনেই পড়েছিল। এমনকি সে আমার জন্য প্রতিদিন চা স্ন্যাক্স নিয়ে আসতো। তারপর সে গেল অন্য স্কুলে আর আমি এই স্কুলে। আমি তাকে লাইক করতাম না, তাই সম্পর্ক বেশি দূর এগোয়নি। তার কথা শুনে মিং তাকে পাগল বলে, কারণ এত ভালো একটা সম্পর্কে মিয়াও পাত্তা দিচ্ছিল না। এরপর মিং এর কাছে একটি মেসেজ আসে, জানা যায় হিং চ্যাং এ তার সিলেকশন হয়ে গেছে। তাই তারা খুব খুশি হয়। কিন্তু সমস্যার বিষয় হলো সেখানে মিংকে নিজের ডিজাইন নিয়ে যেতে হবে। মিয়াও বলে, তুমি এই ডিজাইনটা নিয়ে যাও, কিন্তু মিং রাজি হয় না। অন্যদিকে জং মিং এর মেসেজের জন্য ওয়েট করছিল। তখন একটি কলে জানা যায় কোম্পানির রিভলিউশন পাস হয়ে গেছে, কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো কোম্পানির বাজেটে কাটতি করে দিয়েছে। তাই কাল লোকটিকে লিনজো যেতে হবে। যাওয়ার জন্য তাকে পিক আপ করতে বলে। পরের দৃশ্যে সিকে হাসি খুশি দেখে মিয়াও বলে, কি ব্যাপার আজ এত খুশি যে? সি বলে, ফ্যাং এর মা অসুস্থ, তাই তার খেয়াল রাখার জন্য তাকে যেতে হবে। কিন্তু মিংকে দেখা যায় না। জানা যায় মিং লিনজাও গেছে। সি বলে, আমার ডেস্কে প্যাড ছিল, কেউ দেখেছো? যাও মিয়াওকে খেপানোর জন্য বলে, কেউ হয়তো ইউজ করে নিয়েছে। এখান থেকে বোঝা যায় যাও মিয়াওকে পছন্দ করতো না।